আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর হঠাৎ জ্বর এসেছে, শরীর গরম, তাপমাত্রা বেড়ে গেছে, খাবার দাবার বন্ধ, জাবর বন্ধ, চুপচাপ দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় অনেক খামারিরা তাড়াহুড়া করে বিভিন্ন ইনজেকশন দিয়ে দেয়। আপনি কি জানেন, ভুল চিকিৎসার কারণে সামান্য জ্বর থেকে মারাত্মক রোগে পরিণত হতে পারে। আজকের ভিডিওতে আলোচনা করব জ্বর কি, জ্বর কেন হয়, কোন কোন রোগের ক্ষেত্রে জ্বর আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জ্বর হওয়ার প্রথম 1 ঘন্টা কি করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ভুলের কথা বলবো যে ভুলটা প্রত্যেকটা খামারি করে থাকেন। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন সম্পৃক্ত নির্ভরযোগ্য তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনা হচ্ছে জ্বর। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, জ্বর আসলে কি। জ্বর কোনো রোগ না, এটি গরুর শরীরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। যখন গরুর শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী বা অন্য কোনো রোগের আক্রমণ ঘটে, তখনই গরুর শরীর তাপমাত্রা বেড়ে যায়। একটা সুস্থ গরুর শরীরে তাপমাত্রা 101.5 থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট। যখনই গরুর শরীরে তাপমাত্রা 103-এর উপরে চলে যায়, তখন এটাকে জ্বর হিসাবে ধরা হয়। এবার আসেন, জ্বর কেন হয়। যখন গরুর শরীরে কোনো ভাইরাসজনিত রোগের আক্রমণ ঘটে, যেমন এলএসডি, এফএমডি, তখন গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়। ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়, যেমন নিউমোনিয়া, ম্যাস্টাইটিস, জরায়ু সংক্রমণ, ক্ষতস্থানে ইনফেকশন। এই ধরনের রোগের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। রক্তে পরজীবী আক্রমণের কারণে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়, যেমন অ্যানাপ্লাজমা, ব্যাবিসিয়া। এসব রোগের কারণেও গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গরমের কারণেও গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, তবে এটা সংক্রমণজনিত জ্বর না। জ্বর হলে প্রথম 1 ঘন্টা কি করবেন, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই। জ্বর হলে প্রথমেই গরুর শরীরের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মেপে নেবেন। অনুমান করে কোনো চিকিৎসা শুরু করবেন না। গরুকে ছায়াযুক্ত স্থানে রাখুন, যেখানে বাতাস চলাচল এবং আলোর ব্যবস্থা আছে, এরকম জায়গায় রাখুন। পর্যাপ্ত পরিষ্কার পানি দিন, যেন ডিহাইড্রেশন না হয়। খাবার খাচ্ছে কিনা এটা পর্যবেক্ষণ করুন, জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না। নাক, মুখ, চোখ, মল এবং প্রস্রাব পর্যবেক্ষণ করুন, এগুলো রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অন্য গরু থেকে আলাদা রাখুন, যদি সংক্রমণ রোগ হয় অতি দ্রুত বিভিন্ন গরুতে ছড়িয়ে যেতে পারে। যত দ্রুত একজন নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। জ্বরের কারণ নিশ্চিত করে চিকিৎসা করানোর সবচেয়ে নিরাপদ উপায়। যে ভুলগুলো আপনারা করবেন না, না বুঝে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। একসাথে অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। লোকের কথায় বা পরামর্শে কোনো ওষুধ ব্যবহার করবেন না। জ্বর কমে গেলে চিকিৎসা বন্ধ করবেন না। গরুকে রোদে বেঁধে রাখবেন না। মনে রাখবেন, জ্বর কোনো রোগ না, এটি শরীরের সতর্কবার্তা। জ্বর কমে দিলেই শেষ হয় না। জ্বর কেন হয়েছে, কি কারণে হয়েছে, এই বিষয়টা নিশ্চিত করে চিকিৎসা করানো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে পারেন অন্যান্য খামারিদের সাথে, যেন তারা দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।